আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো ওয়ালাইকুম আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আসসালাম আসসালামু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি চলেন, আজকের আমরা সবক নম্বর 20 পড়বো। এর আগে আমরা সবক নম্বর 19-এ পড়েছিলাম মিম সাকিনের কায়দা। আজকের আমরা সবক নম্বর 20 পড়বো। সবক নম্বর 20 মধ্যে আসছে হুরুফে কমারি, হুরুফে শামসি। হুরুফে কমারি, হুরুফে শামসি। আমরা আজকে জানবো যে হুরুফে কমারি কয়টা এবং হুরুফে শামসি কয়টা, এবং ইহার কাজ কি বা কেমন ভাবে একে চিনবো। হুরুফে কমারি অক্ষর কেমন ভাবে চিনবো বা হুরুফে শামসি অক্ষর কেমন ভাবে চিনবো। এখানে এই অক্ষরগুলো মুখস্থ করতে হবে না, বিনা মুখস্থ করে আপনারা বুঝতে পারবেন এমন আমি একটা কায়দা বলে দেবো। আপনারা বিনা মুখস্থ আপনারা বলতে পারবেন, বুঝতে পারবেন যে এটা হরফে শামসি, এটা হরফে কামারি। তো এখানে দেখেন, এই যে আসছে 29টি, আরবি মোট 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে আলিফকে ছেড়ে দেন। আলিফটা বাদ দিলে তাহলে কি থাকে, কটা থাকে? 28টা থাকে। 29টা অক্ষরের মধ্যে আলিফ ছেড়ে দিলে তাহলে 28টা থাকে। 28টার মধ্যে 14টি হলো হুরুফে কামারি আর 14টি হলো হুরুফে শামসি। কামারি কাকে বলা হয়? কামারি বলা হয় যে আলিফ লামকে, যে লামকে মিলিয়ে পড়তে হয়, যে লামের উপরে সাকিন থাকে, সেই লামকে কি বলা হয়? হরফে কামারি বলা হয়। অর্থাৎ যে আলিফ লামকে মিলিয়ে পড়তে হয় সেই আলিফ লামকে কামারি বলা হয়। আর যে আলিফ লামকে মিলিয়ে পড়তে হয় না, ছেড়ে দিতে হয়, তাকে শামসি বলা হয়। তখন আমরা জানবো যে হরফে কামারি এবং শামসি কাকে বলা হয়। সিম্পল, খুব সহজ কায়দা আজকের। যে দেখবেন আপনি, যে এই যেখানে দেখেন অল কমারি, এখানে লেখা আছে অল কমারি। যে লামের উপর সাকিন থাকবে, আপনি ভাববেন যে লামের উপর সাকিন আছে, তারপরে এই আলিফ লাম, শুধু লাম হলে হবে না, শুধু আলিফ লাম সঙ্গে থাকতে হবে। আলিফ থাকবে, তারপরে লাম থাকবে, আর ওই লামের উপর সাকিন থাকবে। ওই লাম সাকিনের পরে যে যে অক্ষরটা আসবে, কফ এসছে এখানে, তো আপনি ভাববেন যে লাম সাকিনের পরে এই অক্ষরটা এসছে, মানে এটা কি হরফে কমারি হবে, হরফে কমারি হবে। আর যখন হরফে কমারি হবে, তখন আপনার এই লামটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আলিফটাকে ছেড়ে দিতে হবে, আর এই লামটাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা আগে থেকে পড়েই আসছি, এটা আমরা আগে থেকেই পড়ে আসছি যে আলিফটাকে ছেড়ে দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়ছিলাম, বল কামারি। ওরকমই সেম ভাবে কোনো কায়দা ছিল না আগে, ওই জন্য আজকে এই কায়দাটা এসছে। তো আপনারা ভাবেন এটা একটা, মানে বিনা মুখস্থ করে আপনারা বুঝতে পারবেন যে এটা হরফে কামারি, এটা হরফে শামসি। তো এই 14টি অক্ষর হচ্ছে কি কামারি, এই 14টি অক্ষর কামারি, এই 14টা হচ্ছে শামসি। আপনি কি করে বুঝবেন যে এটা শামসি অক্ষর, এটা কুমারী অক্ষর? তো এটা কায়দা হলো, হচ্ছে নিয়ম হলো এটাই, যে আলিফ লামের পর আলিফ থাকবে, তারপরে লাম আসবে। ওই লামের উপর সাকিন থাকলে, ওই লাম সাকিনের পরে যে অক্ষরটি আসবে, যেমন এখানে কফ এসছে, এখানে কি আসছে, এখানে হামজা এসছে। তো যে লাম সাকিনের পরে যে অক্ষরটা আসবে, আপনি ভেবে নেবেন যে এটা কামারি, ওটা কামারি। এটা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগে চলেন দেখেন তো, আগে দেখেন, যে আলিফ লামের পরে যে আলিফ থাকবে, তারপরে লাম আসবে, ওই লামের উপরে সাকিন থাকবে না, ওই লামের উপরে সাকিন থাকবে না, সেটা আপনি ভাববেন, ওই লামের পরে ভাববেন ওটা কি, হরফে শামসি হবে, হরফে শামসি। এখানে দেখেন এই আলিফ লাম, এই আলিফ এসছে, এই লাম এসছে, কিন্তু এই লামের উপরে সাকিন নেই। আলিফ এসছে এবং লাম এসছে, কিন্তু এই লামের উপরে সাকিন নেই। তো আপনি আমার আগে বুঝতে হবে যে এই লামটা হচ্ছে কি হরফে শামসি, কারণ না এই এই নুনটা হরফে শামসি, এই নুনটা হরফে শামসি। ওই জন্য করে এই আলিফ লামকে ছেড়ে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট এই নুনকে এই নুনের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। হ্যাঁ, যখন আমরা হরফে শামসি যখন পড়বো, তখন এই আলিফ লামকে বাদ দিয়ে এই ওই হরফে শামসের উপর একটা তাজদিদ থাকবে, ওই তাজদিদটা থাকবে, তাজদিদ থাকবে, ওই তাদের সঙ্গে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সিম্পল কায়দা হলো যে আলিফ লাম থাকবে, আলিফের পরে যে লাম থাকবে আর সেই লামের উপর সাকিন থাকবে, ওই লাম সাকিনের পরে যে অক্ষরটি আসবে ওটা হলো হরফে কামারি। আর আলিফ থাকবে, আবার লাম থাকবে, আর ওই লামের উপর সাকিন থাকবে না। তো আপনাকে ভাবতে হবে এটা হরফে শামসি। অর্থাৎ হরফে শামসি যখন হবে, তখন ওই হরফে শামসিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আলিলামকে বাদ দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। খুব সহজ কায়দা আজকের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। জি চলেন, এখানে আমরা যখন ইজরা করব, কোনো ইজরা, কোনো পার্থক্য আছে? কোনো ইজরা নেই, বাস কোনো ইজরা নেই। ওয়াও জবর ওয়া, ওয়াও লাম জবর ওয়াল,
কফ জবর ক। তো অ এর উপর জবরদস্ত জবরটি হলে হরকত, হরকতের পর আদায় পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন, সাকিন হলে অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আজকেকার কোনো ইজরা নেই, কোনো নতুন ইজরা নেই। বাস আগে যে আপনারা পড়ে এসেছেন যেমনই ভাবে তেমনই ভাবে। এখানে শুধু আজকের বিষয় জানা হলো যে হরফে কমারি কটা, হরফে শামসি কটা, চতুর্থ কিভাবে বুঝবেন, ওই যখন লাম সাকিন থাকবে তারপরে জায়গায় যে কোটা আসবে ওটা কামারি হবে। আর লাম সাকিন হবে না, আর লামের পর কিছুই থাকবে না, তখন আপনি ভাববেন যে লামের পরে যে কোটা হবে এটা হরফে শামসি। চলেন তো, সোহেল খান ভাই আপনি আসেন তো, সোহেল খান ভাই। জি হুজুর। জি, আপনি এখানে বানানো যা করেন। ওয়াল কি মারি, ওয়াল, ওয়াল কি মারিয়া, মারি, ওয়াল ওয়াল কি মারি, কমারি, ওয়াল কমারি। ওয়াল, ওয়াল কো মারি। জি। ওয়াও, ওয়াও লাম জাবার ওয়াল, জি। কাব জাবার কা, কফ কাব জবর জাবার ক। কা ওয়াল, কফ জাবার ক ওয়াল কো, মিম জাবার মা ওয়াল কো মা, রোজে রি অক্ষরে ওয়াল, টান দিয়ে পড়েন তো, অক্ষরে টান দিয়ে পড়েন। মিম জবর মা, ওয়াও, মিম মিম জবর মা। জাবার মা, ওয়াল রোজে কমা। রি, কোমার, ওয়াল কোমা, রোজে রি ওয়াল কোমারি। জি। ইজরা করেন। হম, আলিফের ডান দিকে যাবার এসছে যাওয়ার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক না আলিফ না, পরিমাণ এই টান যে দিয়ে আলিফটা করতে আসছে হবে। না, এটা আলিফটা, এটা হরফে ক আলিফ, হরফে কমারি আলিফ। আচ্ছা, ঠিক আছে। জি, এই ওয়ার আলিফটা উপর তো, যাবার এই এসছে আলিফটা। যাওয়ার হলো হারাকের, জি। ওয়ার উপর যাওয়ার এসছে যাওয়ার হলো হারাকের, হারাকে তাড়াতাড়ি করতে হবে। ওয়াও সাকিনে, ওয়ার পর লাম এসছে, লামের উপর সাকিন আসছে, সাকিন তাকে, হলে অক্ষরকে হ্যাঁ আগের অক্ষরের লামের সাথে এসছে, মিলে যাবে। লামের পর সাকিন এসছে, সাকিন হলে অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। কাফের ওপর যাবার এসছে যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। রোয়ের নিচে যে যাচ্ছে ওকে বারিক করে পড়তে হবে। মাশাল্লাহ। যেমন ওয়াল কোমারি। জি মাশাল্লাহ, ঠিক আছে। চলেন তো, সাদিক আলী ভাই আপনি আসেন তো, সাদিক আলী ভাই। সাদিক আলী ভাই, हाँ जी। আপনি हाँ এখানে जी, हाँ हुजूर। পড়েন এখানে। ইয়াকুলু রসুলু, বানান याकुलु, রসুলু, বানান করেন, বানান করেন। याकुलु বানান, रसुलु। বানান করেন। কাপ জবর কাপ, কাপ জবর কা, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ও ওয়াল। এই লাম আলিফ, জাবার অল। যে এই আলিফটা পড়া হবে না, এই আলিফটা হচ্ছে কি হরফে কামারির জন্য আলিফটা ছেড়ে দেওয়া হচ্ছে, লামটাকে ধরা হচ্ছে। এই লামের উপর সাকিন এসছে মানে আপনি ভাবতে হবে আপনাকে যে এই হামজাটা হচ্ছে কি হরফে কামারি, ওই জন্য করে লামের উপর সাকিন এসছে। আচ্ছা, জি চলেন। ওয়াও লাম জবর ওয়াল। ওয়াও লাম জাবার ওয়াল। জি। হামজা, কফ জবর আক, ওয়াল আক। হামজা ও কফ, হামজা, কফ জবর আক, ওয়াল আক, হামজা কফ জাবার আক। ওয়াল আক, জবর র জাবার র, ওয়াল আক, ওয়াল আক র, ওয়াল আক। জি। ওয়াল আক। রা জবর রা, ওয়াল আকরা। র র জাবার র, ওয়াল কাকর। চলেন জেজে, আগে। বায়া জেদ, বা ইয়া, ইয়া জে, জের ই, 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 জি। নুন, নুন জের, জাবার না। জি, আপনাদের আমি বারবার বলেছি যে আপনারা একটা একটা শব্দ বানান করবেন আবার জুড়ে আসবেন, একটা একটা শব্দ বানান করবেন আবার জুড়ে আসবেন, আর অক্ষরে টান দিয়ে পড়বেন। ওয়াল, আচ্ছা। র, ইয়া, নুন জবর ওয়াল, না, ওয়াল নুন, আকরাবিনা। নুন যাবার না, ওয়াল আকরবিনা। জি। চলেন তো ইজরা করেন। ওয়ার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত পরাকে তাড়াতাড়ি বলতে টান দেওয়া যাবে না। লামের উপরে সাকিন এসছে। না, লামের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। হামজার উপর জবর এসছে। কাপের,
হামজার পর যাবার আসছে, বলেন। হামজার পরে যাবার, হামজার পরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপর সাকিন। কপের উপর সাকিন আসছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কলকলা করে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে, কেননা কফ কুতুবি কল জাদ্দিন। করে আগের কল অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। রোয়ের উপরে যাবার আসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত, না, রয়ের উপরে জবরদস্ত রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, রয়ের উপরে যাবার আসছে, রকে পুর করে পড়তে হবে। হচ্ছে বা ইয়া, নিচে যে এসে বা ইয়ার নিচে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া এসছে, ইয়া ইয়া মাদ্দা হবে। সাকিনের নিচে, ও ইয়া সাকিনের নিচে জের এসছে, ইয়া মাদ্দা হবে। একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। যেমন ওয়াল কা, নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হ্যাঁ, নুনের পরে যাবারটি এসে, নুনের পরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত। হারাকাত পরাকে তাড়াতাড়ি পথে টান দেওয়া নিষেধ। যেমন, অপরাধ যেমন ওয়াল আকরাবা ওয়াল ইয়ানু, আকরাবিনা। ওয়াল আকরাবিনা। ওয়াল ওয়াল আকরাবিনা। জি। সাদিক আলী ভাই, আপনার মেহনত কম হয়ে গেছে, আগের তুলনায় মেহনত অনেক কম হয়ে গেছে, আপনি একটু বেশি মেহনত করতে হবে আপনাকে। চলেন তো সিরাজ শেখ ঠিক আছে ভাই। হুজুর। সিরাজ শেখ ভাই, আপনি আসেন। আগে খুব সুন্দর জি পড়ছিলেন হুজুর। সাদিক আলী ভাই, এখন খুব কমজোর হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। চলো আপনি এখানে পড়েন তো। হুজুর একটু শরীর খারাপ ছিল তো, তার জন্য একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন তো। হুজুর এই আলিফটা কাপের মানে ডান দিকে যে পাশে যে আলিফটা আছে, ওইটা আলিফটাকে ধরা হবে না তো জি, এই কাপের? আলিফ এবং লামকে দুটোই ধরা হবে না, আলিফ এবং লাম দুটোই ধরা হবে না। কাপ, আলিফ যা, কা, নুন জবান না, কানা, না না, এই নুন নুনটাকে এই নুন নুনের জবান সঙ্গে নান, মিশতে, এই কানান। নুনটাকে, এই নুনটাকে এই নুনের কাপ, সঙ্গে যুক্ত করতে হবে। কা, নুন নুন জবান নান, কানান। নুন কানান। আলিফ জবান না, কানান। কান, কানান। নুন জবান না, কানান না। আলিফ আছে, আলিফ সিন আছে। পেশু, আলিফ আছে। নুন আলিফ জবান না, কানান না। সিন পেশু, কানান নাসু। জি, এদরা করেন। আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো আলিফের ডান দিকে যাবার এসছে, এটা আলিফের আ- ডান দিকে যাবার এসছে। আলিফ মাদ্দা হবে। ও আলিফ। হুজুর, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদা, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ, তাসদিদ ওলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদা, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন কানান নাসু। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আশা করি আপনারা এখানে ধ্যান রেখেছেন। দেখেন সিরাজ ভাই ইজরা করার সময় আলিফ লামকে কিছুই বলেনি, তো এই আলিফ লামকে কিছুই বলতে হবে না, বাস এরকম সিম্পল ভাবে ছেড়ে দিতে হবে। বানান করার সময়ও নেওয়া হবে না, ইজরা করার সময়ও নেওয়া হবে না। চলেন তো। নুরুল আফতাব ভাই, আপনি আসেন তো। হুম। আপনি এখানে পড়েন। ইয়াকুলুন, ইয়াকুলুন, ইয়াকুলুর, আকুলুর ইয়াকুলুর, রসুলু। আকুলুর ইয়াকুলুর রসুলু। রসুলু, ইয়াকুলুর রসুলু। রসুলু। হ্যাঁ, জি। ইয়াকুলু রসুলু। বানান করবো হুজুর? জি, বানান করেন। ইয়া জবর ইয়া, কফ পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, ইয়াকুলুর র, সিন পেশ সু,
ইয়াকুলু তিন ওয়াও, রসু তিন তিন অফ ওয়াও। সু তিন অফ সু ইয়াকুলু রসুলু লাম পেশলু ইয়া ক ইয়া ইয়া টান হয়ে যাচ্ছে, ইয়া ইয়াকুলু টান হয়ে রসু যাচ্ছে, ইয়া টান হবে না, একু ইয়া ইয়া টান হয়ে যাচ্ছে, ইয়াকুলু ইয়া রসু টান হয়ে যাচ্ছে, ইয়া টান হবে না, একু। হ্যাঁ হ্যাঁ ইয়াকু ইয়াকু লুর রসুলু জি, আপনার কোনো অক্ষরের টানগুলো একটুও হয়নি। আপনার আগামীতে খেয়াল রাখবেন, এরকম অক্ষরে টান না দিয়ে পড়লে পরীক্ষায় কোনো নাম্বার পাবেন না, নাম্বার কেটে নেওয়া হবে, ঠিক আছে? সবাইকে আপনারা ইয়া সবাইকে আপনাদের বলতেছি, আপনারা যখন ইয়াকু পরীক্ষায় বসবেন, পরীক্ষা দেবেন, তো অক্ষরে টান দিয়ে পড়বেন। যদি অক্ষরে টান না দিয়ে আচ্ছা পড়েন, তাহলে আপনাদের নাম্বার কেটে নেওয়া হবে, নাম্বার পাবেন না। দেখ- ইয়াকুলুর জি, চলেন আপনি এজরা করেন, তো রসুল এজরা করেন। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের ওপরে পেশ এসছে, পেশটি এটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। র এর ওপরে তাজদিদ এসছে, তাজদিরওয়ালা অক্ষরকে এই তাজদিদ, র এর ওপরে তাজদিদ এসছে, একে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। র এর ওপরে জবর এসছে, এটাকে এটাকে পুর করে পড়তে হবে। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে ওয়াও মাদ্দা বলে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে পেশ এসছে, এটাকে হারাকাত বলে, মানে টান দেওয়ার নিচে তাড়াতাড়ি পড়তে হবে। জি, যেমন যেমন ইয়া- যেমন ইয়াকুলু রাসূলু। জি, ঠিক আছে। চলেন তো নূর আলম শেখ ভাই। হ্যাঁ হুজুর। জি, তো আশা করি আপনারা এই সবকটি বুঝতে পেরেছেন। এই সবকটি আজকের এই 20 নম্বর সবকটি খুবই সহজ, যেটা আপনারা আগে থাকতে পড়ে আসছেন। আগামীতে আপনাদের 21 নম্বর সবক আসছে, খুবই সহজ আজকের এই সবক। তো ওই জন্য করে আপনারা তানবিন নুন সাকিনের